বিদায় হে রমাদান। শেষ 10 দিন আমাদেরকে মাহে রমাদানের বিদায়ের একটা আভাস দিয়ে আমাদের থেকে চলে যায়। একটা প্রকৃত মুমিনের কাছে একটা রমাদানের মূল্য অপরিসীম, যেটা দুনিয়ার কোনো মূল্যবান জিনিসের সাথে তুলনা করা যায় না। রমাদান হচ্ছে এমন একটি মাস যেই মাসে আমাদের ভাগ্য সুপ্রসন্নিত হয় এবং আমাদের রিজিক দুয়ার খোলা হয় এবং আমাদের গুনাহ খাতাগুলা মাফ করা হয়। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল মাজিদ নাজিল করা হয়েছে, যার ব্যাপারে আল্লাহ পাক নিজে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আমি এই কিতাব নাজিল করেছি রমাদান মাসে এবং সত্য মিথ্যা পার্থক্য করছি আমি এই কিতাব দিয়ে এই রমজানে। এবং হুদাল লিন-নাস, এটা সকল মানুষের জন্য এটা পথ প্রদর্শক। এই কোরআনের কাছে যারা আসবে, যারা মানবে, তারা দুনিয়াতেও কামিয়াবি এবং পরকালও তারা সফল হয়ে জান্নাতে চলে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রমাদান মোবারক, রমাদানুল করিম, রমাদান মাস আমাদেরকে দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন, শুধু তোমাদেরকে দেই নাই, এটা তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি দিয়েছি, যাতে তারা তাদের গুনাহ এবং তারা আমার কাছ থেকে কিছু চেয়ে নিতে পারে, শ্রেষ্ঠ পুরস্কার আমার কাছ থেকে নিতে পারে চেয়ে। যার ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণেরা, হে ঈমানদারগণেরা, তোমাদেরকে আমি রমজান তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এবং তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রমজান মাস আমি ফরজ করে দিয়েছিলাম মুত্তাকি হওয়ার জন্য, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, আলোর পথে আসার জন্য। আমরা বিগত একটি মাস সিয়াম সাধনা করে আল্লাহ পাককে রাজি খুশি করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, এই মাসে এমন একটি রাত আছে যেটা 1000 রাতের চেয়ে উত্তম। আল্লাহ পাক বলছেন, কেউ যদি এই রাতটা পায় তাহলে সে 1000 রাতের ইবাদতের সওয়াব তার আমল নামায় সে নিতে পারলো। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা যে কয়টা দিনই বাকি আছে সেই কয়দিন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা কিছু চেয়ে নেই। রমাদানের শেষ 10 দিনে আমার কিছু পরামর্শ, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি করে ইস্তেগফার চাওয়া, বেশি বেশি করে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, এবং ক্ষমার মাধ্যমে রিজিকের দরজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে রেখেছেন। নাম্বার 2 হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে ইস্তেগফারের সাথে লেগে থাকা, আর এই দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, নিশ্চয় তুমি দয়াশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া আল্লাহ রাসূল বলছেন, তোমরা শেষ দশকের দিনে বেশি বেশি করে পাঠ করো। নাম্বার 3 হচ্ছে নিজের জন্য দোয়া করা, অপরের জন্য দোয়া করা, সারা দুনিয়ার মুসলমান নরনারী মুসলিম সকলের জন্য দোয়া করা। যেখানে মুসলমানরা নির্যাতিত, নিষ্পীড়িত, বিশেষ করে আমার ফিলিস্তিন
ভাই বোনদের জন্য দোয়া করা, তারপরে আরও পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে যেখানে লাঞ্ছিত, বিশেষ করে আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমির মুসলমানরা নির্যাতিত নিষ্পীড়িত, এদেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যাতে আল্লাহ পাক দূর করে দেয় এই জন্য দোয়া করা, সকল মুসলমান জাতির জন্য দোয়া করা, বেশি বেশি করে নিজের জন্য দোয়া করা, অপরের জন্য দোয়া করা। নাম্বার 4 হচ্ছে একে অপরকে ক্ষমা করে দেওয়া। একে অপরকে ক্ষমা করে দেওয়া। রমজানের পূর্বে আমাদের অনেক মনোমালিন্য থাকতে পারে, একজনের সাথে আরেকজনের ঝগড়া হতে পারে এবং বিভিন্ন কথা কাটাকাটি হতে পারে, এবং আমাদের পিছনে যত শত্রু ছিল একে অপরের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরকে ক্ষমা করে দিব। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ায়, সম্মান এত উপরে উঠে যে সে কল্পনাও করতে পারে না, যে তার সম্মান, তার রিজিকের চাবিকাঠি আল্লাহ পাক তার এতটা উপরে উঠায় যে সকল দিক থেকে তাকে আল্লাহ পাক উন্নতি ঘটিয়ে দেয়, মানুষের কাছে দামি বানায়, পৃথিবীর সকল সৃষ্টিজীবের কাছে তাকে দামি বানায় দেয়। এজন্য আল্লাহর মাখলুককে ক্ষমা করতে শেখা, মনকে বড় করা এবং আমাদের ভিতর থেকে হিংসা না থাকা, একে অপরকে হিংসা না করা, অহংকার না করা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, গোটা মুসলিম উম্মাহকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।